আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ওয়্যার সম্পর্কে একটু জানবো। ওয়্যার সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। দেখেন এখানে ৫টা ওয়্যার আছে। তা সাধারণত আমরা ব্যবহার করি ৩টা ওয়্যার। বড়, বড় এই ধরনের তাদের ক্ষেত্রে ৫-৬টা ওয়্যার ব্যবহার করে। তা আমরা সাধারণত ৩টা ওয়্যার ব্যবহার করি। তো এই ২টা আমরা রেখে দিলাম। ঠিক আছে? এটা হচ্ছে ফেজ মানে কারেন্টের কাজ। এই লাগবে, আপনি শেষ। আর এইটা হচ্ছে বন্ধু ওয়্যার, আর্থিন। আর্থ মানে আছে পৃথিবী। আপনার এই যে লাগা এই কারেন্টটা এই লাগার আগে এটা ধরে মাটির নিচে পুঁতে দেবে। এটা হচ্ছে আর্থিন। আর্থ মানে পৃথিবী, পৃথিবীর নিচেই ঢুকাই দেবে। যেরকম বিদ্যুৎ চমকায় না? বিল্ডিং এর উপরে দেখবেন যে আহ তার পেঁচানো থাকে। এরকম পাতলা প্লেট দিয়ে সারা বিল্ডিং এ তার দেয়া থাকে। আবার আমি আপনাদের দেখাই যে এই একটা আছে। যদি দেখাই যে এই যে এই তারটার সাথে এই তারটার মিল এবং এইগুলো দেখেন এবং বিল্ডিং এর উপরেও আছে থাকে। তো এটা হচ্ছে আর্থ। এর যদি কোনো বাজ পড়ে আকাশ থেকে ডাক পড়ে যদি আপনার হালকা শর্ট করে তে ব্রেকার পড়ে যায়। ব্রেকার পড়ে যাওয়ার জন্যই এই তারটা উপকার করে। ব্রেকার পড়ে যাতে সহযোগিতা করে। ঠিক আছে? তার মানে এটা একটা বন্ধু ওয়্যার। আরেকটা জিনিস বোঝানোর সুবিধার্থে আপনাদের গ্রামে মানে আমাদের গ্রামে দেখবেন যে ফ্রিজের পেছনে হালকা করে শর্ট করে। হাত দিলে হালকা শর্ট করে। ঠিক আছে? ওই শর্ট যদি আপনি মুক্তি পেতে চান তাহলে এই একটা ওয়্যার নেবেন। ওয়্যার নিয়ে আর্থিং এর সাথে সংযোগ দিয়ে দেবেন। তাহলে আপনার আছে ওই শর্টটা করবে না। তবে নিজে না করাই ভালো। মেকানিক্স বা ইলেকট্রিশিয়ানদের দিয়েই কাজ করানো ভালো। আর এটা হচ্ছে নিউট্রাল। এই ওয়্যারটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমরা ৩ টে তার যদি আবারও পুনরায় দেখি যে কারেন্টের তার, আর্থিং এর তার আর নিউট্রালের তার। ঠিক আছে? তো আমরা সাধারণত এইগুলো ওয়্যারই ব্যবহার করি। আর আমরা এখন আসছি একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি যে পাওয়ার হাউস। আপনাদের যদি পাওয়ার হাউস ঘুরে ঘুরে দেখাই, এটা অনেক দেখছেন না যে টিভি পরে আপনার আছে আহ এর সুইচ মুইচ বাটন টান দেয়। ঠিক আছে? এটা কিন্তু ধরে পেছন তার একদম ধরে এরকম টান দেয়। এইভাবে সেই ধরনের পাওয়ার হাউস। তো আমরা এখানে কাজ করি তাই আর কি মূলত ভিডিও বানানোর সুবিধার্থে আসছি। এখনো এর যে হাই ভোল্টেজ পাওয়ার ওটা এখনো অ্যাক্টিভ করিনি বা ওইটা এখনো রানিং হয়নি। এটা একটা নির্মাণধীন বিল্ডিং। তো এখানে আমরা কাজ করছি। আর এই সম্পর্কে একটু আইডিয়া আছে তা আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আহ যদি এই ধরনের শিক্ষামূলক ভিডিও আপনি পেতে চান বা কোনো কিছু শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি কোন ধরনের কাজ সম্পর্কে ইন্ডাস্ট্রিয়াল কোন ধরনের কাজ সম্পর্কে আপনি জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। শফিকুল এবং হ্যামার এক্সের পাশে থাকার জন্য ধন্যবাদ।